জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষার্থীদের একটি অংশে তোপের মুখে পড়েছেন। বুধবার ৫ই মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি সম্বলিত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে বুধবার দিবাগত রাত ২টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন সার্জিস আলম। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত তাদের সাথে গল্প আড্ডা দিই, তাদের কথা শোনা হয়, চায়ের আড্ডা হয়। ৪ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের সাথে আড্ডা দিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে দিয়ে হেঁটে আসছিলাম। আমার সাথে ১৫ থেকে ২০ জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিল। পরে নর্থ সাউথ ইউনিভার্সিটির গেটের সামনে দেখি ১০ থেকে ১২ জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে। এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল। আমি এগিয়ে যাই তাদের সাথে কথা শুনতে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেটদের শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে। ওদের ১০ থেকে ১২ জনের মধ্যে ১ থেকে ২ জনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকায় দুষ্কৃতিকারী মনে হচ্ছিল। বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করায় এদের মূল উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি। পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকায় দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমাদের সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে। ছাত্রদলের শাকিল সহ বাকি সন্ত্রাসীদের দ্রুত বিচার আওতায় আনতে হবে। ১৬ বছর ধরে টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে, তাহলে তাদেরও পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না। শিক্ষা নেন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন। এর আগে বুধবার রাতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে একজন লিখেন, এনসিপিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বঞ্চিত করার পর সার্জিস আলম আজ আসছিল বসুন্ধরা আবাসিক এলাকায় তার অনুসারীদের নিয়ে ওই এলাকায় শোডাউন দিতে। এই খবর শুনে নর্থ সাউথ ইউনিভার্সিটি এআইবি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলের আত্মপ্রকাশের দিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর হামলার প্রতিবাদ জানায়। এই সময় সার্জিসের অনুসারীরা ছাত্রছাত্রীদের উপর চড়াও হয় এবং হাত তোলে। পরে সকলের সম্মিলিত প্রতিরোধের মুখে সার্জিস তার গাড়িতে উঠে বসুন্ধরা এলাকা থেকে পিস্টান দেয়। এই সময় সাধারণ শিক্ষার্থীরা সার্জিসকে বসুন্ধরা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে।